উপস্থিত কমরেড, আজকের সভার সভাপতি, এখানে উপস্থিত আছেন আমাদের রাজ্যের নেতৃত্বরা, উপস্থিত আছেন আমাদের প্রাক্তনী কমরেড বিশ্বরূপদা, কমরেড বিনোদদা, এছাড়াও খণ্ডঘোষ আটতলার যারা আমাদের কথা শুনছেন, সকলকে ভারতের ছাত্র ফেডারেশন পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে রক্তি অভিনন্দন, শুভেচ্ছা। প্রবীর বলার সময় বলছিল যে আমরা 37তম সম্মেলন যখন কাটোয়াতে করেছিলাম, আমরা সেই সম্মেলনে আলোচনা করেছিলাম যে গোটা পশ্চিম বাংলা এই অন্ধকার থেকে একটা আলোর পথের দিকে যাওয়ার জন্য লড়াই করছে। আর আজকে যখন আমরা এই খণ্ডঘোষের মাটিতে, সংগ্রামের মাটিতে, আন্দোলনের মাটিতে, প্রতিরোধের মাটিতে উপস্থিত হয়েছি, তখন আমরা বলতে চাই যে জয়ের জন্য যে আশু লক্ষ্য নিয়ে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সমাজতন্ত্র তৈরি করার জন্য এসএফআই লড়াই করে যাচ্ছে, আপনারা যে সহযোগিতা দিয়েছেন, আমরা বলতে চাই আমাদের আশু লক্ষ্য আগামী দিনে আমরা সঞ্চার করব। আজকের এই সভা, আজকের এই জনসভা এটাকেই প্রমাণ করে। গণতন্ত্রকে লুট হতে দিনই রে বাবা, শেষ দিন পর্যন্ত বুথটাকে আগলে রেখেছি আমরা। তাই আজকে বলতে চাই এই শহীদের মাটি থেকে যতদিন পর্যন্ত এই ক্যাম্পাসের অন্ধকার, যতদিন পর্যন্ত ক্যাম্পাসের অভ্যন্তরে অরাজকতা থাকবে। একইভাবে আমরা দেখতে পাচ্ছি আমাদের শিক্ষা ব্যবস্থা কার্যত একটা অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে। যারা শিক্ষা ব্যবস্থাকে পরিচালনা করছে, কেন্দ্রের সরকার হতে পারে, রাজ্যের সরকার হতে পারে, এরা চায় না যে গরিব পরিবারের সন্তানরা পড়াশোনা করে জীবনে প্রতিষ্ঠিত হোক। তাই এরা পড়াশোনার অধিকারটাকে, আমাদের শিক্ষা ব্যবস্থাকে আদানি আম্বানির কাছে বিক্রি করার জন্য চক্রান্ত গ্রহণ করছে দেশ এবং রাজ্যের সরকার। এই যারা আমাদের বাপ থেকে শুরু করে ধানের ক্ষেত, এগুলোকে বিক্রি করার চক্রান্ত, এই শিক্ষানীতির জাতাকলে পিছে ছাত্রদের মারার চক্রান্ত। আর একইভাবে আমরা দেখতে পাচ্ছি এই গোটা দেশের কৃষি ব্যবস্থা, আমাদের পাপ্পাকারা যখন বলে নাঙল যার জমিদার, আমরা অনুভব করি যে নাঙল বাঁচলে, জমি বাঁচলে আমার শিক্ষা প্রতিষ্ঠান বাঁচবে। আমরা যখন দেখি প্রতি আধ ঘন্টাতে লড়াইকে ওরা থমকে দেবে, আমরা বলতে চাই ওরা যদি আঘাত নামিয়ে আসে তাহলে জন্মলগ্ন থেকে আমরা কলমের অধিকারের জন্য আজকে আমাদের সঙ্গে কোমর মেলালেন। আগামী দিনে আপনারা যারা বাপ কাকা ঠাকুরদার বয়সী আপনাদের, তারা যদি কোনো কারণে কলমের অধিকারের পাশাপাশি মনে করেন যে নাঙলের অধিকার কেউ কেড়ে নিতে চাইছে, ক্যাম্পাস থেকে বেরিয়ে এসে আলপথে একসঙ্গে স্লোগান দেব, একসঙ্গে স্লোগান দেব, আলপথ থেকে রাজপথে আওয়াজ তোলো, ক্যাম্পাসের এই অন্ধকারে আগুন জ্বালো, শিক্ষা বিক্রি ও নৈরাজ্যের খেলা বন্ধ করো। একসঙ্গে স্লোগান দিয়ে আমাদের ক্যাম্পাস বাঁচানো, ধানের ক্ষেত বাঁচানোর যে লড়াই, তা চালু থাকবে, লড়াই জারি থাকবে। আপনারা পাশে থাকবেন এ ভরসা রেখে আরো একবার যারা মনে করেন যে এসএফআই বা লাল ঝান্ডা যারা ধরে তারা ভয় পেয়ে গেছে, আমরা তাদেরকে বলতে চাই, डर के आगे जीते, मरने के आगे इनकलाब ही है। इनकलाब जिंदाबाद।